নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো খুব সিম্পল রান্না। উপোসের দিন বা নিরামিষের দিনে কিন্তু চটচট করে বানিয়ে নিতে পারো। একদম ঘি ভাত বানাবো। একদম খুব সিম্পল, খুব সাধারণ, চটপট হয়ে যায়। দেখো, এখানে আমি চালটাকে, বাসমতি চালটাকে খুব ভালো করে ধুয়ে কিন্তু আমি জলটা ঝরিয়ে রেখেছি। একটা থালায় ভাতটার চালটা ছড়িয়ে রেখেছি। আর ঘি ভাত যেহেতু, সেটা ঘি তো লাগবেই। আর কাজু বাদাম দেবো, আর একটু কেশর দেবো দুধে ভিজিয়ে। এবার প্রথমে যেটা করব সেটা কিন্তু একটু হালকা গরম দুধে খুব ফুটিয়ে নিই দুধটাকে। নিয়ে একটুখানি জাফরান, আমার কাছে এটা তো অল্পই আছে, যেটুকুনি আছে সেখানে দিয়ে দিলাম। দিয়ে এবার দুধ দিয়ে কিন্তু জাফরানটাকে আগে ভিজিয়ে রেখে দেবো। কড়াইতে প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি। আচ্ছা, এবার ঘি দিয়ে দেবো। যেহেতু ভাতটা ঘি ভাত হবে, সেই জন্য কিন্তু এখানে প্রথমে আগে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হতে থাকুক। আচ্ছা, কড়াইতে ঘিটা গরম হয়ে গেছে। প্রথমে যেটা করব, কাজু আর কিশমিশটা কিন্তু একটু ভেজে নেব। এখানে কিন্তু কাজু আর কিশমিশের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু আর কিছু দেবো না, সেই জন্য কিন্তু একটু বেশি পরিমাণে কাজু কিশমিশ দিয়েছি। আচ্ছা, কড়াইতে কিন্তু ঘি, আমি আরেকটু ঘি দিয়েছি, অল্প দিয়েছিলাম। এবার ফোড়নটা দেবো আগে। ফোড়নের মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা। তেজপাতা দুটোকে ফোড়ন দেওয়ার পরে এখানে কিন্তু আমি দিয়ে দেবো গোটা গরম মশলাকে কিন্তু আমি জাস্ট একটুখানি গুঁড়ো করে রেখেছি, সেই গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। এবার একটু আস্তে আস্তে কিন্তু ফোড়নটা হবে। আচ্ছা, ফোড়নটা কিন্তু হয়ে গেছে। এবার চালটা যেহেতু ধুয়ে অনেকক্ষণ কিন্তু জলটা ঝরিয়ে রেখেছিলাম থালাতে, এবার চালটা কিন্তু আমি দিয়ে দিলাম কড়াইতে। এবার চালটাকে একটু কিন্তু খুব ভালো করে ঘিয়ের সাথে কিন্তু ভাজতে হবে, যেহেতু ঘি ভাত, সেহেতু কিন্তু ঘিয়ের সাথে খুব ভালো করে ভেজে নেব। আর এই ঘি ভাতটা কিন্তু জল বেশি হয়, ঠাকুরের ভোগে কিন্তু ঘি ভাত কিন্তু খুব ভালো, সবাই দেয়ও। আচ্ছা, এবার ভাতটাকে বললাম, চালটাকে কিন্তু এবার খুব আগে কিন্তু ভাত করবো পরে, আগে চালটাকে কিন্তু ঘিয়ের সাথে কাজু কিশমিশ দিয়ে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। আগে প্রথমে ফোড়ন এখন ভাজছি, পরে কিন্তু কাজু কিশমিশটা দিয়ে দেবো। আচ্ছা, এবার দেখো, ভাতটাকে আগে খুব ভালো করে কিন্তু চালের সাথে ভেজে নেব। চালটা কিন্তু ঘি দিয়ে ভাজবো, যেহেতু ঘি ভাত। এবার মশলাতে গরম মশলাটা দিয়ে খুব ভালো করে চালটাকে ভেজে নিই। আচ্ছা, চালটা কিন্তু বেশ আমি অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি। এবার আগে একটু নুন দিয়ে দিচ্ছি, এর মধ্যে সব দিয়ে দেবো। আর নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে এটাকে কিন্তু এর মধ্যে, এবার যেহেতু এখানে আমি 1 কৌটো চাল নিয়েছি, তাহলে জল দেবো ডবল। জল মানে 2 কাপ হবে, কিন্তু 2 কৌটো হবে, কিন্তু আমি এখানে 1 কৌটো জল দেবো আর 1 কৌটো দেবো দুধ। মানে এখানে কিন্তু দুধও দেবো। এখানে দেখো 1 কৌটোর মতো জল দিয়েছি, আর দেবো 1 কৌটো দুধ। দুধটা কিন্তু কাঁচা দুধ না, ঘরে দেখো 1 কৌটোর মাপে দুধ দিয়ে দিলাম। এবার এটাকে কিন্তু দুধ দিয়ে করতে হবে। ঘি ভাতটা আমি দুধ দিয়ে করেছি, ওই জন্য কিন্তু অন্যরকম হয়েছে খেতে, স্বাদটাও কিন্তু একটু অন্যরকম হয়েছে। আর এবার এটাকে খুব ভালো করে যেমন ভাতটা হবে আর কি, ততক্ষণ ফুটতে দিতে হবে। আর এবার একটু স্বাদ মতন চিনি দিয়ে দেবো, নুন দিয়েছি যেহেতু। এবার একটু এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভাতটা হওয়ার অপেক্ষা করতে হবে। আমি প্রথমে 15 মিনিট মাঝারি আঁচে রেখে দেবো, যেহেতু দুধ দিয়েছি, এবার তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে, সেই জন্য কিন্তু মাঝারি আঁচে করতে হবে। হাই ফ্লেমে কিন্তু একদমই না, মাঝারি আঁচে করে এটাকে আস্তে আস্তে ভাতটা হতে দিতে হবে। আচ্ছা, এটা কিন্তু দেখো 15 মিনিট পরে আমি কিন্তু ঢাকনাটা খুলে দিয়েছি। ভাতটা একটু হবে, যেহেতু ডিমে মানে মিডিয়াম আঁচে রেখেছি। এবার কিন্তু আমি ফ্লেমটাকে হাই করে দেবো। একটু নাড়িয়ে নিলাম, মানে উপরের চালটা নিচে, নিচের চালটা উপরে, এভাবে নাড়িয়ে নিলাম। নিয়ে এবার কিন্তু এটাকে হাই ফ্লেমে করে দেবো। আর তারপরে দুধে যে কেশর দিয়ে দুধটা ভিজে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আবার ঢেকে দেবো, ভাতটা চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত। কেশরের দুধটা থেকে একটুখানি বাটিতে দিয়ে, জলটা দিয়ে একটুখানি যেটুকুনি আছে সেটুকুনি ঢেলে দিলাম। এবার এটাকে ঢেকে দেবো আবার পুরো চালটা সেদ্ধ হওয়ার জন্য। এবার দেখো, ভাতটা কিন্তু আমার হয়ে গেছে, পুরো তরকারি ভাত হয়ে গেছে। এবার কিন্তু একটু চিনি দিয়েছিলাম, চিনিটা আর একটু লাগবে, আর একটু মিষ্টি মিষ্টি হবে খেতে,
সেই জন্য একটু চিনি দিয়ে দিয়েছি, আর ওপর থেকে কিন্তু একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। আমি কিন্তু এখনও কাজু কিশমিশটা দিইনি, কাজু কিশমিশটা শেষে দেবো। এবার ওপর থেকে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আচ্ছা, হয়ে গেছে। দেখো ভাতটা আমার পুরো একদম, দেখো পুরো ঝরঝরে ভাত হয়েছে, এত সুন্দর হয়েছে না, মানে পুরো মাপটা ঠিক, চালের মাপটা ঠিক, জল দিয়ে একদম চালের মাপ ঠিক করে দিয়েছি, যার জন্য কিন্তু দেখো ভাতটা পুরো ঝরঝরে ভাত হয়েছে। এবার এটা কিন্তু একটুখানি নিচের ওপরটা পুরো মিশিয়ে নিচ্ছি, তারপরে এর ওপর দিয়ে কিন্তু আমি কাজু কিশমিশটা দিয়ে একটুখানি ঢেকে রেখে দেবো। তারপরে কিন্তু এটাকে সার্ভ করবো। অবশ্যই যেহেতু এটা আমি নিরামিষের দিন রান্না করেছি, এটা রান্নাটাও কিন্তু আইটেমটাও নিরামিষেরই আইটেম, সেদিনকে কিন্তু আমি নিরামিষ পনির দিয়ে পনির রান্না করেছিলাম সেদিনকে, পনিরের তরকারি, তার সাথে কিন্তু এটাকে সার্ভ করবো। আচ্ছা, দেখো ভাতটা কিন্তু সার্ভ করেছি, দেখো ওদের কাজু কিশমিশটা পরে দিয়েছি যাতে ভেঙে না যায় সেই জন্য। আচ্ছা, বললাম শুধু ভাত তো আর করে সার্ভ করা যায় না, তার জন্য পনির দিয়েছি আর দিয়েছি টক দই। এখন কিন্তু প্রচণ্ড গরম, সেই জন্য টক দই মাস্ট। আচ্ছা, এবার আর ওপর থেকে একটু শসা কেটে দিয়েছি। যদি এটা আমিষের পদ না, তবুও যদি আমিষের দিন খাও তাহলে কিন্তু পেঁয়াজও দিয়ে করতে পারো, অসুবিধা, পেঁয়াজও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি যেহেতু নিরামিষে করেছি, শুধু পেঁয়াজ বাদ দিয়ে করেছি। এবার হয়ে গেছে, পুরো থালাটা আমার রেডি। দুইটা কিন্তু দুপুরে লাঞ্চ মেনু ছিল আমার। আচ্ছা, হয়ে গেছে আমার একদম ঘি ভাত, খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি। বাড়িতে যদি ধরো হট করে নিরামিষ দিনে কেউ এসে যায় লোকজন, তাহলে কিন্তু এভাবে কিন্তু ভাতটা একটু অন্যরকমও হলো, তো খেতে দিতেও কিন্তু খুব ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই করে খেয়ে জানিও, লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছেও, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে। এই